ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পাওয়ার সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, সেই কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো চলুন আমরা ফার্স্ট দেখে নিই যে কোম্পানিটা কী এবং সেই কোম্পানিটা কী অর্ডার পেয়েছে এবং কোম্পানিটার মধ্যে আরও আপসাইড মুভমেন্ট পাওয়া যাবে কি না সেটা নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। দেখুন, কোম্পানিটার নাম হচ্ছে টোরেন্ট পাওয়ার। পাওয়ার সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি আপনি বলতে পারেন। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5.82% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু এর আরও উপরে গেছিলো, তো আপাতত 2:41 যখন বাজে তখন কিন্তু 5.82% ওপরে চলছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন এক বছরে কোম্পানিটা কত, এক বছরে 176% রিটার্ন দিয়েছে। বুঝতে পারছেন কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে 5 বছরে কিন্তু কোম্পানিটা 445% রিটার্ন দিয়েছে। তো এই টাইম পিরিয়ডের মধ্যে যদি দেখেন তাহলে প্রতি কটা পাওয়ার সেগমেন্টের কোম্পানিগুলো এরকম রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে যদি বলেন তাহলে কিন্তু সেই রিনিউয়েবল এনার্জির কথাই বলতে হয়। তো প্রতি কটা কোম্পানি, পাওয়ার সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু তাদের যে বিজনেস, পুরনো বিজনেস, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেই বিজনেস তো করছেই, তার সাথে কিন্তু এখন রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে কন্টিনিউয়াসলি। প্রতি কটা কোম্পানি, আপনি টাটা পাওয়ার বলুন, আদানি পাওয়ার বলুন, এই টোরেন্ট পাওয়ারকে বলুন, বা পিএসইউ যেসব কোম্পানিগুলো আছে সেগুলো বলুন, সব কটা কোম্পানি কিন্তু কাজ করছে। তো যার জন্য কিন্তু এই টাইম পিরিয়ডে দেখুন চার্ট প্যাটার্নটাও দেখলে দেখা যায় প্রতি কটা কোম্পানির চার্ট প্যাটার্ন কিন্তু প্রায় এরকমই, তো এরকমই প্রায় কিন্তু রিটার্ন দিয়েছে। চলুন এই কোম্পানি নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা একটু দেখি, যার জন্য কোম্পানিটা এত ভালো পারফরমেন্স আজকের দিনে দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে। কারণ কি, এখন জাস্ট কিন্তু শুরু রিনিউয়েবল সেক্টরে। তো জাস্ট শুরু মানে এখনও অনেক দূর পর্যন্ত কাজ বাকি রয়েছে। তো এই কোম্পানিগুলো যে দেখছেন না, এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। তো চুপচাপ বাই করে হোল্ড করতে হবে, ব্যাস আপনার কাজ হচ্ছে এইটাই। চলুন নিউজটা কি সেটা দেখি। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানিটা কিন্তু আজকে 6% না, কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 8% ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানির ব্যাগে কিন্তু কত 1825 করোড়ের একটা কিন্তু অর্ডার পেয়েছে কোম্পানিটা। দেখুন, এই যে প্রজেক্ট কস্টটা একটু আগেই বললাম 1825 করোড়, সেটা কিন্তু 24 মান্থের মধ্যে কমপ্লিট করতে হবে। কিসের? পাওয়ার পারচেস এগ্রিমেন্ট। ঠিক আছে, দেখুন কত বলছে, 150 মেগাওয়াট উইন্ড এবং সোলার। ঠিক আছে, হাইব্রিড প্রজেক্ট। কার কাছে এসছে এই যে ব্যাগে অর্ডারটা? কার? ডিস্ট্রিবিউশন ইউনিটের কাছে কিন্তু এসছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে 1825 করোড়ের যে অর্ডার সেটা কিন্তু শ্যাল বি কমিশন উইদিন 24 মান্থ ফ্রম পাওয়ার পারচেস এগ্রিমেন্ট বা পিপিএ যেটাকে আমরা বলি। এবং কন্ট্রাক্ট পিরিয়ডটা যদি দেখেন তাহলে 25 ইয়ার্স এর কন্ট্রাক্ট পিরিয়ড ফ্রম দ্য কমিশনিং অফ দ্য প্রজেক্ট। তো স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এই নিউজটা কিন্তু টোরেন্ট পাওয়ারের জন্য একটা ব্রেকিং নিউজ বলতে পারেন, যেটা একের পর এক কিন্তু কোম্পানিটা পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা মাথায় রাখবেন স্যার, এই যে কোম্পানিগুলো কাজ করছে না, এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়াবে, কারণ কোম্পানিগুলো কিন্তু তার পুরনো বিজনেসের সাথে নতুন বিজনেস অ্যাডিশন করেছে, যেটা সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি থেকে পাওয়ার জেনারেশন। স্যার নিউজটা তো হয়ে গেল, চলুন আমরা একটু টোরেন্ট পাওয়ার সম্বন্ধে দেখে নিই। দেখুন টোরেন্ট পাওয়ার এটা কি করছে, দেখুন পাওয়ার জেনারেশন করছে, ট্রান্সমিশন করছে, ডিস্ট্রিবিউশনের কাজ করছে এবং ম্যানুফ্যাকচারিং করছে কি, এবং সাপ্লাই করছে পাওয়ার কেবিল। তো কোম্পানি এই যে বিজনেস করছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি করছিল। তো তার সাথে কিন্তু এখন কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়েও কাজ করছে। তো স্যার এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটার কিন্তু ভবিষ্যৎ আছে, কারণ আস্তে আস্তে কিন্তু ভারতবর্ষের মধ্যে এনার্জির ডিমান্ড আরও বাড়তে থাকবে। তো এই কোম্পানিগুলোর কিন্তু অর্ডার আরও পাবে, কোম্পানিগুলো আরও রকেটের মতন ছুটবে, আর রিনিউয়েবল সেক্টরের জাস্ট কিন্তু এখন শুরু। আমরা কোম্পানির ব্যালেন্স শিটটা একটু দেখে নেব। দেখুন, অনেকে বলে কিন্তু এটা হচ্ছে বোরিং কাজ। তো এই বোরিং কাজের মধ্যে কিন্তু আমাদের কনফিডেন্সটা আমরা খুঁজে পাবো। কেন? কারণ এই কাজগুলো থেকে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো যে কোম্পানিটা কী কাজ করছে এবং কোম্পানিটা কতটা স্ট্রং। দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে কত, 8,400, 8,700। তো 8,700টা 9,700, 9,400, এখন কিন্তু কোম্পানিটা 10,500। তাহলে কোম্পানির কিন্তু রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং তার পাশাপাশি বলতে পারেন কোম্পানির কাছে কিন্তু ভালো রিজার্ভও রয়েছে। আমরা যদি কোম্পানিটা লং টার্ম বোরিং দেখি, দেখুন 7,044, অর্থাৎ কোম্পানিটার কর্জা আছে। শর্ট টার্ম 1,345। 1,345 নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরিং যেটা সেটা কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। মেন হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং আছে 7,000 করোড়ের একটু বেশি।
আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে 281 crore মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা কিন্তু ঠিকঠাক আছে, কারণ কার্জা নিয়ে ভাবার কিছু নেই। এখন রিনিউয়াল সেক্টরে শুরু, এখন যতটা পারবে সবকটা কোম্পানি কিন্তু মার্কেটটাকে ধরার চেষ্টা করবে। তার জন্য কিন্তু আপনি যতগুলো রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলো আছে সবকটা কোম্পানিকে দেখলে দেখা যাবে কিন্তু তাদের মধ্যে একটা ভারী ভরকম বোরোয়িং কিন্তু রয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, আমরা 3 বছরের রেভিনিউ দেখবো। কেন 3 বছরের দেখবো? কারণ লাস্ট 3 বছরই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে 2020 পর থেকে। তো দেখুন, 12,000, 14,000, 19,000। তো স্যার কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন, আমরা যদি কোম্পানির প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম এবং ট্যাক্স দেখলে দেখা যাবে 3 বছর আগে 1583, 1814, 2931। তাহলে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছিল। এবার এই জায়গাটা দেখানোর পিছনে কারণ হচ্ছে কি, এক্সেপশনাল আইটেম কিন্তু একটা অ্যাডজাস্ট হয়েছে 1300 crore। এটা কত? 2022-এ 1300 crore অ্যাডজাস্ট হওয়ার জন্যই কিন্তু কোম্পানির যে মেন প্রফিট, সেই মেন প্রফিটে কিন্তু কিছুটা গিরাবাট দেখা গেছে। দেখুন, 1300-র পর 400, যেখানে কিন্তু আমরা এক্সেপশনাল আইটেম এবং ট্যাক্সের আগে যে প্রফিটটা দেখেছিলাম সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। তো এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু কিছুটা কমেছে বলতে পারেন 2022-এ। তারপরে কিন্তু কোম্পানি আবার ট্র্যাকে চলে এসছে। দেখুন, আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 53.6, এফআইএস 6.1 এবং ডিআইএস 23.1% স্টেক হোল্ড করছে। এবং পাবলিক কতটা? পাবলিক কিন্তু 17.2% স্টেক হোল্ড করছে। তো এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে বলতে পারেন কিন্তু অ্যাপ্রক্সিমেট 82-83% স্টেক হোল্ড করছে। দেখুন, আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টার যাই, তাহলে ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড কতটা? 16.35%, 22টা মিউচুয়াল ফান্ড, যেখানে এক্সেস একাই কিন্তু 7.50, এসবিআই 6.03% স্টেক কিন্তু হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে কত? 5.17%, 12টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই কিন্তু 3.5%-এর ওপরে এবং এইচডিএফসি লাইফ কিন্তু প্রায় 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তাহলে এতটা মিউচুয়াল ফান্ড, এতটা ইন্স্যুরেন্স কোম্পানি, এতটা এলআইসি কেন হোল্ড করছে? কারণ কোম্পানির বিজনেস কিন্তু ইউনিক। কোম্পানির নয়, এই সেক্টরের প্রতিটা কোম্পানি কিন্তু ভালো বিজনেস করছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত? 68,000। কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও 37.2, একদম ঠিকঠাক আছে। কোম্পানি ডিভিডেন্ড ডিল 0.88, কোম্পানি ভালো ডিভিডেন্ডও দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত? 18.3 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 19.6 রয়েছে। তো দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে। আমরা যদি কোম্পানির ফেস ভ্যালু দেখি, তাহলে কোম্পানির ফেস ভ্যালু কত? 10, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে। তো স্যার ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, প্রফিটেবিলিটি ভালো আছে, রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়ছে, একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে। তো স্বাভাবিকভাবে এত কিছু যদি হয় তাহলে কোম্পানির শেয়ারও তো বাড়বে। তো যার জন্য কিন্তু কোম্পানি আজকের দিনে 5.69% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, আর রিনিউয়াল সেক্টরের জাস্ট কিন্তু শুরু। আর ভবিষ্যতে কিন্তু ডিমান্ড আরও বাড়বে, কারণ ইলেকট্রিক ভেহিকলস আসছে। তো ইলেকট্রিক ভেহিকলসের কিন্তু এখন শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যত আসবে, যত চার্জিং স্টেশন তৈরি হবে, তত কিন্তু ডিমান্ড আরও বাড়তে থাকবে। তো ভবিষ্যতে ডিমান্ড বাড়ছে মানে এই কোম্পানিগুলোর কাছে কিন্তু অপরচুনিটি আরও অনেক বেশি খুলে যাচ্ছে। যার জন্য কিন্তু এই কোম্পানিগুলো বোরো নিয়ে তার বিজনেস সেট আপ করছে। তো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করলাম স্যার, কোম্পানিটা নিয়েও মোটামুটি আলোচনা করলাম, যেখানে কিন্তু কোম্পানিটার সব কিছু পজিটিভই পাওয়া যাচ্ছে। তো এবার আপনারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, এই ভিডিওটা আপনাদের কিন্তু হেল্প করবে। দেখুন স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম, নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার বাই করবেন, সেল করবেন, ডিসিশন পুরো আপনাদের, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।